আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেরাউনের এক দাসী, আল্লাহ পাক তার ভাগ্য রেখেছিলেন হিদায়াতের দৌলত, অমূল্য সম্পদ। একদিন ওই দাসী মুসলমান হয়ে যায়, আশ্রয় গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ায়। ইমানের আলো ছড়িয়ে পড়ে হৃদয়ের প্রতিটি কোণায়। দাসী তার ইমানের কথা গোপন রাখতে চেষ্টা করে, কিন্তু সম্ভব হয়নি। সে চেয়েছিল এই সংবাদটি কেউ না জানুক, অন্তত ক্ষুধার দাবিদার মহাপাপী ফেরাউন, কিন্তু তাও পারা যায়নি। ধীরে ধীরে এক সময় ফেরাউনের কানেও পৌঁছে যায় দাসীর ইমান আনার সংবাদ। ফেরাউন দাসীকে ডেকে পাঠায়, খবরের সত্যতা জানতে চায়। দাসী সব কিছু স্বীকার করে, সুতরাং আর যায় কোথায়? দাসীর ছিল দুই কন্যা, তার মধ্যে একজন দুগ্ধপায়ী শিশু, দুধ পান করা শিশু। একটি বড় পাত্রে তেল গরম করতে নির্দেশ দেয় ফেরাউন। তেল টকবক করে ফুটাতে শুরু করে দাসীকে সম্বোধন করে বলে, আমাকে ক্ষুধা মানো, না হলে তোমার সন্তানরা এখনই দুনিয়া থেকে চিরদিনের কারণে বিদায় নেবে। তাদেরকে আমি এই ফুটন্ত তেলে ডুবিয়ে মারব, নির্মমভাবে হত্যা করব, তারপর মারব তোমাকেও। সুতরাং ভেবে দেখো, মুসার খোদাকে ক্ষুধা মানবে নাকি আমাকে? ফেরাউনের কথায় দাসীর ইমান বিদ্যুতের ন্যায় জ্বলে ওঠে। সে অবিচল কণ্ঠে বলে, আরে মিথ্যা খোদা, আমার তো মাত্র দুটি মেয়ে। যদি আমার আরও কয়েকজন মেয়ে থাকতো, তাদেরকে আমি ক্ষুধার রাহে বিসর্জন দিতাম, উৎসর্গ করতাম, তবু তোর মতো নাফরমানের অনুগত্য স্বীকার করতাম না। সুতরাং তুমি যা করতে চাও করো, কোনোই পরোয়া নেই আমার। আমি তো এ ত্যাগের প্রতিদান চাইব ওই আল্লাহর কাছে, যিনি তোমারও খোদা। নিষ্ঠুর ফেরাউন আর দেরি করল না। প্রথমে তুলে নিল বড় মেয়েটিকে, ছেড়ে দিল ফুটন্ত তেলে। সঙ্গে সঙ্গে মেয়েটির জীবন প্রদীপ নিভে গেল, বুনা হয়ে বাসতে লাগলো ফুটন্ত তেলের উপর। আহা, ফেরাউন কত পাষাণ! কোনো মা যদি তার সন্তানকে এভাবে মরতে দেখে, তাহলে কেমন লাগবে ওই মায়ের? কেমন হবে তার অনুভূতি? এই অনুভূতি কি মানুষের ভাষায় ব্যক্ত করা সম্ভব? না, মোটেও সম্ভব নয়, অসম্ভব, একেবারেই অসম্ভব। ভাব ব্যক্ত করতে পৃথিবীর সকল ভাষা অক্ষম, ভেঙে চুরমার হয়ে যাবে। মেয়েটির তেলে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে, সরে যায় মায়ের সম্মুখ থেকে পার্থিব জগতের পর্দা। অদৃশ্য জিনিস দৃশ্যমান হয়ে ওঠে তার চোখের সামনে। মা পরিষ্কার দেখতে পায়, মেয়ের রূহ তার শরীর থেকে আলাদা হয়ে উঠে যাচ্ছে আকাশের পানে। আর যেতে যেতে বলে যাচ্ছে, ধৈর্য ধরো মা, বেহেশতে দেখা হবে। এবার দ্বিতীয় মায়ের পালা, দুগ্ধপায়ী শিশুর পালা, বুকের মানিকের পালা। কঠিন প্রাণ ফেরাউন আবার এগিয়ে যায় মায়ের দিকে, কেড়ে নেয় বুকের মানিককে, ছেড়ে দেয় ফুটন্ত তেলে। মা তাকিয়ে দেখেছে তার চোখের সামনে তার কলিজার টুকরার সন্তান উত্তপ্ত তেলে ভাজা ভাজা হচ্ছে। কি নির্মম দৃশ্য, কি হৃদয় বিছারক চিত্র! পুনরায় উঠে গেল অদৃশ্যের পর্দা। মা দেখল দুগ্ধপায়ী শিশুটির আত্মাও চলে যাওয়ার সময়। বলেছে, মা ধৈর্য ধরো, তোমার জন্য অপেক্ষা করেছে মহা পুরস্কার। ওই দেখো বেহেশত, আমরা শীঘ্রই মিলিত হব বেহেশতের বালাখানায়। সব শেষে এলো মায়ের পালা। নরপশু ফেরাউন তাকেও ডুবিয়ে দিল ফুটন্ত তেলে, হত্যা করল নির্মমভাবে। দুই কন্যার জীবন গেল, নিজের জীবনও উৎসর্গ করল। তবু দাসী ইমান ছাড়ল না, অনুগত্য স্বীকার করল না। নিষ্ঠুর ফেরাউনের উত্তপ্ত তেলের পাত্রে ভাজা ভাজা হয়ে হাড্ডিগুলো একত্র করা মাটিতে পুঁতে রাখল। এই ঘটনার প্রায় 2000 বছর পর মেরাজে যাচ্ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন বাইতুল মুকাদ্দাস থেকে আকাশের দিকে যাত্রা করেন, তখন মাটির নিচে থেকে বেহেশতের সুঘ্রাণ এসে তাকে বিমোহিত করে। এ পাগল করা খুশবু পেয়ে অভিভূত হন তিনি। বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করেন, জিব্রাইল, বেহেশতের খুশবু পাচ্ছি, কোত্থেকে আসছে এই খুশবু? কোত্থেকে আসছে এই সুঘ্রাণ? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আজ থেকে 2000 বছর আগে এক ইমানদার দাসীকে তার 2 কন্যা সহ ফুটন্ত তেলে ডুবিয়ে হত্যা করেছিল নিষ্ঠুর ফেরাউন। তারপর তাদের হাড়গুলো পুঁতে রেখেছিল মাটিতে। আপনি এখন যে সুবাস পাচ্ছেন তা ওইসব হাড় থেকে বিচ্ছুরিত সুবাস। সুবহানাল্লাহ।
আবার ফিরে আসি পূর্বের কথায়। ফেরাউনের এই বিভৎস কাণ্ড প্রত্যক্ষ করেছিল তার পরিবারের লোকজন, প্রত্যক্ষ করেছিল তার প্রাণপ্রিয় স্ত্রী আসিয়াও। এই ঘটনা আসিয়ার মনোজগতে দারুণভাবে নেড়া নেই, প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করে। ভাবে যে এত শক্তিশালী কোনো সেই জিনিস যার কারণে একজন মা তার চোখের সামনে সন্তান বিসর্জন দিতে পারে, অকাতরে বিলিয়ে দিতে পারে নিজের জীবনটাও। অবশেষে তার বিশ্বাস হয় একমাত্র সত্যপ্রভু ছাড়া আর কারোর জন্য এভাবে জীবন দেওয়া যায় না। আসিয়ার বিশ্বাস আসে যায়, আসিয়ার বুঝে আসে দাসীর দিনে প্রকৃত দিন, তার পথে নির্মূল পথ, তার ইমানেই খাঁটি ইমান। সুতরাং আসিয়া আর কালক্ষেপণ করল না, মুসা আলাইহিস সালামের রবের উপর ইমান এনে মুসলমান হয়ে গেল। আসিয়া ছিল ফেরাউনের সবচাইতে প্রিয় জীবনসঙ্গী, সকলের চেয়ে সে বেশি ভালোবাসত তাকেই। তাই ফেরাউন যখন শুনল আসিয়া মুসলমান হয়ে গেছে, তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শুধু তাই নয়, গোটা মহলে নেমে এলো সুখের ছায়া। ফেরাউন নানা কৌশল অবলম্বন করলো আসিয়াকে ফিরিয়ে আনতে, নানাভাবে বোঝালো সে, কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হলো। অবশেষে তাকে জেলখানায় বন্দি করলো, ক্ষুধা তৃষার কষ্ট দিল। কিন্তু ইমান এমন এক শক্তি যা আঘাত পেলে কেবল বেরিয়ে চলে। যত শক্তভাবে আঘাত করা হয় ততই তার শেকড় গভীর চলে যায়। তাই তো এক দুর্বল নারী ক্ষুধার যন্ত্রণা সয়ে নিয়েছে, তৃষার কষ্ট বরদাস্ত করেছে, তবু ফেরাউনের আবদার মানতে পারেনি। সবশেষে এলো এক কঠিন নির্দেশ। ফেরাউন বলল, আসিয়াকে শুলিতে চড়াও। পৃথিবীর ইতিহাসে শুলির আবিষ্কারক হলো ফেরাউন। সে প্রথাও সেই চালু করেছে। শুলি দেওয়ার নিয়ম হলো দুই হাত দুদিকে প্রসারিত করে দুই হাতের তালু কাঠের উপর বিছিয়ে তাতে পেরেক মারা হয়। অনুরূপভাবে পেরেক মারা হয় দুই পায়েও। অতঃপর সেই কাঠ ব্যক্তিসহ দাঁড় করানো হয়। ফেরাউনের নির্দেশে আসিয়াকে শুলিতে ছাড়ানোর প্রস্তুতি শুরু হলো। তুলতুলে নরম হাত, যে হাত কোনোদিনও শক্ত তৃণ পর্যন্ত স্পর্শ করেনি, সেই রেশম কোমল হাতে মারা হলো লোহার পেরেক। যে পা কোনোদিনও শক্ত ভূমি পাড়ায়নি, সে পায়েও ঢুকানো হলো লোহার পেরেক। তাই না, শুধু এতটুকু কষ্ট দিয়ে প্রচণ্ড ফেরাউন ক্ষান্ত হয়নি। সে পুনরায় নির্দেশ দিল, উর দেহ থেকে চামড়া আলাদা করে নেও, অত্যাচারের মাত্রা বাড়িয়ে দাও। সঙ্গে সঙ্গে সেই নির্দেশও পালন শুরু হলো। প্রিয় দর্শক, সেই নির্মম দৃশ্যটা একটু চিন্তা করে দেখুন তো। কত করুণ, কত নির্মম দৃশ্য, সেই কত নিষ্ঠুর সেই অত্যাচারী ফেরাউন। ইমান আঘাত পেলে জ্বলে ওঠে। তাই ভয়ানক এই বিপদ মুহূর্তেও আসিয়ার ইমান বিন্দু পরিমাণ কমে নাই, বরং জ্বলে উঠল প্রফুল্লিঙ্গের মতো। এই কঠিন অবস্থায় আসিয়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করল। তার সে দোয়া সেদিন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। আসিয়ার এই দোয়াকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছিলেন, পরবর্তীতে সেটাকে পবিত্র কোরআনের অংশ বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই উম্মত কোরআন তেলাওয়াত করবে হযরত আসিয়ার দোয়া, স্মরণ করবে তার হৃদয় বিদারক কাহিনী। আসিয়ার দোয়াটি কুরআনুল কারিমে বর্ণিত হয়েছে এভাবে: হে নবী, স্মরণ করুন যখন সে প্রার্থনা করেছিল, হে আমার প্রতিপালক, আমার সান্নিধ্যে আমার জন্য বেহেশতে একটি ঘর নির্মাণ করো, আর আমাকে মুক্তি দাও ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে, সেই সাথে নিষ্কৃতি দাও জালেম সম্প্রদায় থেকে। সূরা তাহরিম আয়াত নম্বর 11। এই দুয়ার সাথে সাথে আল্লাহ পাক রিদওয়ান ফিরিস্তাকে বললেন, আসিয়ার চোখের সামনে পর্দা সরিয়ে দাও, অদৃশ্যকে করে দাও দৃশ্যমান, দেখিয়ে দাও তাকে বেহেশতের সেই ঘর যেখানে সে চিরকাল থাকবে। নির্দেশ পালিত হলো সঙ্গে সঙ্গে। তখন চুলিতে ঝুলতে ঝুলতে আসিয়া প্রত্যক্ষ করেছিল বেহেশতে নির্মিত তার বসবাসের ঘর। বেহেশতের ঘর প্রত্যক্ষ করতেই আল্লাহ তাআলার নির্দেশের ফেরেশতা তার রূহ কবজ করে নেয়। তার দ্বিতীয় দোয়া কবুল হয়। মুক্তি পায় সে ফেরাউনের ও তার অত্যাচার থেকে, মুক্তি পায় অত্যাচারী সম্প্রদায় থেকে। প্রিয় দর্শক, এ হলো ফেরাউনের স্ত্রী ও তার দাসীর মর্মস্পর্শী কাহিনী।
আমি এই কাহিনী এই জন্যই বলিনি যে এটা শোনার পর আপনারা শুধু ব্যথিত হবেন, চোখের পানি ফেলবেন, বরং আমি তো এই কাহিনী এজন্য শুনাইছি যে আপনারা ইহা থেকে শিক্ষা গ্রহণ করবেন। কি শিক্ষা গ্রহণ করবেন? হ্যাঁ, এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করব যে যত কষ্ট, মুসিবত আর বিপদ আপদে আসুক না কেন, কোনো অবস্থাতে আমরা ঈমান ছাড়ব না। তার হুকুম হাকাম মেনে চলব। প্রয়োজনে তার জন্য নিজের জীবন, এমনকি প্রাণপ্রিয় সন্তানদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে কণ্ঠিত হব না। হে আরশের অধিপতি মহান মৌলা, তুমি আমাদের তৌফিক দাও, দান করো ফেরাউনের স্ত্রী ও তার দাসীর মতো মজবুত ঈমান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন।